আজকে কথা বলবো কাশি নিয়ে, ঠিক আছে। যাদের কাশি একদমই ঠিক হয় না, দামি দামি ওষুধ খাওয়ার পরেও কাশি ঠিক হয় না, কিছুদিন পরে আবার কাশি চালু হয়ে যায়। আমি এমন একটা হোম রেমেডি বলবো যেটা ঘরের মধ্যে তৈরি করবেন এবং একদম গোড়া থেকে ঠিক হয়ে যাবে, কাশি আর হবেই না। স্পেশালি বাচ্চাদের জন্য। বাচ্চাদের অনেকে কি হয়, ঠান্ডা লাগা কমতে থাকে না, হয়ে যায় সর্দি কফ, ঠিক আছে, কাশি লেগেই থাকে। তো অবশ্যই বাচ্চাদের পক্ষে একদমই কার্যকর, দারুণ। আর এটা বড়রাও নিতে পারে, কিন্তু ডোজটা বেশি নিতে হবে। তো ভিডিওটা চালু করছি। প্রথমে আপনাদেরকে কি করতে হবে, সকালে ঘুম থেকে ওঠার পরে 1 গ্লাস গরম জল, ঠিক আছে, সেটা বাচ্চা হোক বা বড়োর ক্ষেত্রে যদি কাশি একদম ঠিক না হয় তাহলে সেটাও সে করবে। ঘুম থেকে বাসি মুখে কিন্তু জলটা খেতে হবে, ঠিক আছে। বাসি মুখে জলটা খেয়ে নিলেন এবং তারপরে ফ্রেশ হতে চলে গেলেন। 1 গ্লাসের থেকে একটু বেশি জল দিতে হবে, ঠিক আছে। তার মধ্যে 1 ইঞ্চি টুকরোর মতো আদা, যেটাকে ভালো করে ছিঁচে দিয়ে দিতে হবে, এবং হলুদ, ঠিক আছে। যদি বাচ্চা ছেলে হয় তাহলে 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ দিবেন, আর যদি বড় হয় তাহলে হাফ চামচ হলুদ। আর তার সাথে দিতে হবে গোলমরিচের 6-7টা গোলমরিচ ভালো করে গুঁড়িয়ে সেটা দিয়ে দিতে হবে, আর 7 থেকে 8টা তুলসীর পাতা। এবং যদি মিষ্টি জিনিস, যারা মিষ্টি পছন্দ করে, মিষ্টি ছাড়া খেতে পারে না, তাদের জন্য গুড়। আর কিছু নয়, কিন্তু চিনি দেওয়া চলবে না। চিনির কি ক্ষতি অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছিলাম আগে। এবং জলটা ফুটাতে থাকুন, মোটামুটি অর্ধেকটা যখন হয়ে যাবে তারপরে গ্যাসটা বন্ধ করে দেন। তারপরে সেটাকে ভালো করে ছেঁকে আর সেটা পান করুন ধীরে ধীরে। আপনি বিশ্বাস করবেন না, এটা যদি 3 থেকে 4 দিন করেন আপনি নিজেই বুঝতে পেরে যাবেন যে কি উপকার। এবং 7 দিন থেকে 10 দিন যদি করেন পুরো কাশি একদম কমপ্লিটলি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই আপনাকে কিছু জিনিস ধ্যান রাখতে হবে। সেগুলো যদি আপনি ভালো করে ধ্যান রাখেন, আপনার কিন্তু স্পিডে কাজ করা চালু হবে। কিছু জিনিস আপনাকে ধ্যান রাখতে হবে, সেটা হচ্ছে সারাদিন আপনাকে গরম জল, যতটা পারবেন গরম জল পান করা, ঠান্ডা জল না। এরকম ফ্লাসে আপনি জলটা কুড়িয়ে রেখে দিবেন, এবং অফিসে থাকুন বা বাচ্চা ছেলে যখন স্কুলে যাবে তাকে স্কুলে এটা দিয়ে দিতে হবে, এবং সে ওই গরম জলটাই পান করবে, ঠান্ডা জল পান করা চলবে না। সেখানে হচ্ছে কলা জাতীয় এরকম ঠান্ডা রকমের জিনিস, ফল খাওয়া বন্ধ করতে হবে কিছু দিনের জন্য। প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সূর্যের আলোতে অবশ্যই থাকুন। আপনারা তো জানেন যে সূর্যের আলোর কি উপকার। এবং আপনাদেরকে ফলের জুস একদমই বন্ধ রাখতে হবে কিছুদিনের জন্য, যেগুলো ঠান্ডা জাতীয় ফল। ঘুমানোর সম্বন্ধে মোজা পরে ঘুমানোর চেষ্টা করবেন, এবং বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি হাত মোজা পা মোজা পরি কিন্তু ঘুমাতে হবে। লাস্টে আরেকটা জিনিস বলবো, যেটা পান করলে কিন্তু আরও বেশি আপনি উপকার পাবেন, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে। আপনাদেরকে ধ্যান দিতে হবে, স্পেশালি বাচ্চা ছেলেরা। যখন ছেলেরা স্কুলে যায়, ঠিক আছে, স্কুলে যাওয়ার পরে স্কুলে তো অনেকক্ষণ থাকে, এবং যখন বাড়ি আসে তখন আপনাদের কী করতে হবে, হাতটা ভালো করে সাবান দিয়ে প্রথমে ফার্স্ট ধুয়ে নিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই করতে হবে, কারণ যখন স্কুলে যায় চারদিকে হাত দেয়, এবং অনেকেরই ঠান্ডা লাগা কাশি থাকে, এবং ও হাতের অ্যাটাচের মধ্যে থাকবে, এবার ভাইরাল ইনফেকশান বা যে কোনো জিনিস ব্যাকটেরিয়াল হাতে থাকে, এবং বাচ্চা ছেলেরা সে হাতে নাকে দিতে পারে, মুখে দিতে পারে। তো আপনারা স্কুল থেকে যখন আসবে আগে সাবান দিয়ে হাতটা অবশ্যই ধুয়ে নিয়ে যেতে হবে। এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। সারাদিন হাত মোজা পা মোজা সব কিছু পরে থাকতে হবে। তো সারাদিন হাত মোজা এবং পা মোজা দুটো কিন্তু অবশ্যই মোস্ট পরানো দরকার। আর এরকম টুপি পরে রাখতে হবে। আর অবশ্যই রাতে ঘুমানোর সময় কিন্তু কিছুদিনের জন্য যখন এরকম প্রবলেম হবে, টুপি, হাত মোজা আর পা মোজা 3টে জিনিস কিন্তু অবশ্যই পরে ঘুমানো উচিত। কারণ ছেলেরা অনেক সময় বিছানা ঢাকা নেয় না, ঠিক আছে, বাইরে বেরিয়ে যায়। তো এই জিনিসটা ধ্যান রাখতে হবে। তো আপনারা এই জিনিসটা ধ্যান রাখুন, আপনাদের প্রবলেম অবশ্যই সলভ হয়ে যাবে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে আমাকে লিখুন, আমি সব কমেন্ট পড়ি, অবশ্যই সলভ করব। বাচ্চা ছেলের কী করতে হবে, সন্ধ্যার খাবারটা 3-4 দিনের জন্য কী করতে হবে, আপনাকে গরম দুধটা ভালো করে ফুটাবেন, এবং সেটাতে বেসন দিবেন, ঠিক আছে, আধ বাটির মতো বেসন দিবেন, দিয়ে সেইটা জুসের মতো খাওয়াবেন। এটা এত উপকার, শরীরকে পুরো গরম রাখে। তারপরে বাকি একটুকু বাচ্চা ছেলেকে কেয়ার করবেন যাতে ঠান্ডা জল না খেয়ে নেয়, গরম জল খাওয়ানো সারাদিন। আর বাকি স্কুল থেকে এসে এই সব জিনিসগুলো আপনাকে দেখতে হবে। আর যাদের একদমই ছোটো বাচ্চা তাদেরকে কিন্তু আমি তো বলবো হাত মোজা পা মোজা। আর এই কান, দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, এই কানের মধ্যেও আমাদের কি চোখে কোনো জিনিস এলে, ধুলাবালি এলে আমরা চোখটা বন্ধ করে দিই, কিন্তু কানটা কীভাবে বন্ধ হবে, সবসময় খোলাই থাকে, তাই না? তো বাচ্চা ছেলের কিন্তু এই টুপি পরানো অবশ্যই দরকার, এইটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ ঠান্ডা বাতাস একদম কানের মধ্যে লাগবে। হ্যাঁ, আর আপনাদের কি গলায় সবসময় কফ জমে থাকে, কথা বলতে গেলে এরকম করতে হয়, তাহলে দেখুন আমি ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি। এবং হ্যাঁ,
এই ভিডিওটা অনেক মানুষের কাজও হয়েছে। আপনি এখানে ভিডিওটা আসছে দেখুন, ওই ভিডিওটা দেখুন, ওখানেই দেখা হচ্ছে। বাই।